আচ্ছা, সব কি রেডি? জি স্যার, সব মোটামুটি রেডি। এখন থেকে আমরা কাজ শুরু করতে পারবো। ঠিক আছে, আগে তো আমরা সবকিছু আলোচনা করে নিয়েছি, কিন্তু কিছু পার্টিকুলার বিষয় একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে এই দিবসটা নারী দিবস এবং সেন্সিটিভ ইস্যু। আমাদের এই প্রোগ্রামটা বা যে ইভেন্টটা আমরা করছি সেই জায়গায় যেন নারীরা কোনো কিছু থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই যে বাসা বাড়িতে যারা কাজকর্ম করে, যারা অবহেলিত, তাদের দিকগুলো তুলে আনতে হবে এবং অডিয়েন্সকে বুঝাতে হবে তাদের উপর যেন টর্চার না করা হয়, তারাও মানুষ। হ্যাঁ, অবশ্যই। তাই না? ফোন এসছে। হ্যাঁ বলো, মিটিংয়ে কি হয়েছে তুমি জানো? তুমি গত মাসে 50,000 টাকা দিয়ে যে দামি ডিনার সেটটা কিনে আনছিলে, ওইটা একটা প্লেট আজকে জড়ি ভেঙে ফেলছে। হোয়াট? ডিনার সেট ভেঙে ফেলছে? কি বলো তুমি? ওরে পিটাও, এত বড় সাহস! ওরে বিক্রি করলেও তো ডিনার সেট কিনতে পারবে না। হ্যাঁ, আমি রাখি, মিটিং আছি, পরে কথা বলছি। আচ্ছা, ওকে। সরি, তো যেটা বলছিলাম আর কি, এই যে বিষয়গুলো আমাদের মুখে আসা উচিত। আমরা ইন্টারভিউ করবো শুরু করি। জি স্যার। স্যার, ইন্টারভিউ সব লোকজন চলে আসছে, আমি কি তাদের আসতে বলবো? জি, পাঠিয়ে দিন। জি স্যার। মে আই কাম ইন স্যার? প্লিজ প্লিজ থ্যাংক ইউ স্যার। দেখি আপনার এর আগে তো আপনি কোথাও চাকরি করেননি? না স্যার, এর আগে আমার কোনো জবের এক্সপিরিয়েন্স নেই। আপনার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই? জি স্যার। সরি, পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা চাকরি স্যার, দিচ্ছি। মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম স্যার। কিভাবে এক্সপিরিয়েন্স? আমরা এক্সট্রিমলি সরি, মানে আমাদের এক্সপিরিয়েন্স লোকটা। স্যার, এক্সপিরিয়েন্স এখন স্যার এক্সপিরিয়েন্স কাজ করলেই তো এক্সপিরিয়েন্স হবে, আদারওয়াইজ তো কাজ। এখন যদি আপনি আমাকে এই বিষয়ে জ্ঞান দেন, কারণ আমাদের যেটা দরকার আমরা তো সেটা বলবোই, সেটা চাইবো। বিষয়টা ক্লিয়ার? তাহলে প্লিজ আসুন। এত কথা বলে, চাকরি পাওয়ার আগে এত কথা বলে, চাকরি পাওয়ার পরে কি হবে বুঝতে পারতেছেন তো? জি স্যার, জি স্যার, জি স্যার। নেক্সট প্লিজ। দেখি হয়তো কিন্তু এক্সপিরিয়েন্স তো নেই। স্যার, আমি সবেমাত্র গ্র্যাজুয়েশন করে বের হয়েছি। কিন্তু আমরা তো আসলে এক্সপিরিয়েন্স লোক চাচ্ছি। স্যার, আমার চাকরিটা খুব দরকার, আমার বাসায় নাও প্রবলেম হয়ে যাবে। আমাদেরও এক্সপিরিয়েন্স লোক খুব দরকার। আমরা কিন্তু ইয়েতে বলে দিয়েছিলাম যে আমাদের এক্সপিরিয়েন্স মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরেও মানে ওই কেন যে আপনারা এইভাবে চলে আসেন? আর এটা তো স্কুল না যে আমি এক্সপিরিয়েন্স তৈরি করে দিই, তাই না? এটা একটা প্রতিষ্ঠান। প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, জানানো হয়নি যে আমরা এক্সপিরিয়েন্স জানানো হয়েছিল স্যার। তাহলে প্রবলেম কি? আজকে দেখি একজনের পর একজন সব শিক্ষানবিশ আসতেছে। এটা কি স্কুল খুলে বসছে নাকি আমরা? সরি স্যার। নেক্সট স্যার, প্লিজ, আপনার ফাইলটা দিন। হ্যাঁ, আপনার সব কিছু তো ভালো, এক্সেলেন্ট, শুধু একটা জিনিস অল্প এক্সপিরিয়েন্স। এর আগে তো চাকরি করেনি, করলে তো অবশ্যই থাকলো। দেখতেই পাচ্ছি যে চাকরি করেনি, কিন্তু এই বিষয়টা আপনার এই বিষয়টা আমরা কনসিডার করতেই পারি, কি বলুন? মানে জি স্যার। জি জি স্যার, জি স্যার। আর শুধু মানে আপনি এখন ধরে নিতে পারবেন যে আপনার চাকরি মোটামুটি কনফার্ম, কি বলুন? অবশ্যই স্যার, অবশ্যই। শুধু একটা কাজ করতে পারলে পুরো কনফার্ম হয়ে যাবে। কি কাজ করতে হবে? ওয়েল, আমি বলছি, এখানে আমার কার্ড আছে, আপনি আমার নাম্বার আছে, আপনি রাতের দিকে আমাকে একটা ফোন দিবেন, আমি আপনাকে একটু বুঝিয়ে বলবো যে কী কাজ করতে হবে। স্যার, রাতে কেন? আমি তো অফিসে কথা বলতে পারি। আরে অফিসে নানান ঝামেলায় থাকি, অনেক প্রেশার থাকে, শুধু আপনার প্রেশারটা নিয়ে তো আমি কাজ করলে হবে না।
হ্যাঁ, তো এই জন্য বললাম যে রাতে ফোন করে আমি পার্সোনালি আপনাকে এসে বুঝিয়ে সুন্দর করে সব কিছু ক্লিয়ার করে দিতে পারবো। কি বলেন? জি স্যার জি ঠিক আছে, আপনি আসুন। অল দ্য বেস্ট। এই যে মেয়েগুলো, এদেরকে কিন্তু আমাদের শেখানো উচিত এবং এদেরকে গাইড করা উচিত। এরা যদি ঠিক জায়গায় না পড়ে তাহলে কিন্তু মিস গাইড হয়ে যাবে। সো এদের পাশে আমাদের অবশ্যই দেওয়া উচিত। কি বলেন? জি স্যার। তো এরপরে আর দেখার দরকার আছে, বা আপনারা দেখেন, আমি একটু আসি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, বাকি কাজগুলো আপনার শেষ করতে হবে। ওকে? তুমি রং যেমন তুমি জানো না, ওকে বলো না আমি কি চা খাই? হ্যাঁ, বলছি তো দুধ চা বানাইতে। তাহলে এটা কোনো চা হলো? জোরে তোমাকে আমি বললাম যে তোমার স্যার রং চা খায় না, দুধ চা খায়। তুমি ওকে ঠিক মতো ধুলাই দিতে পারো না। আমি সেদিন ওকে অনেক মারছি। তুমি জানো ডিনার সেটের প্লেট ভাঙার পর আমি ওকে কত মারছি, কত ধোলাই দিছি। তুমি ঠিক মতো দিতে পারো না। আজকে আরেকবার ধুলাই দাও, তুমি না পারলে আমারে বলো, আমি দিই। আসলে ওকে ধোলাই দিতে হবে আজকে। আমি একটু খেয়ে দেখি দাঁড়াও কি করছে। কিচ্ছু জানে না, কোত্থেকে ধরে নিয়ে আসছো? কি জোরে? চিনি হয় নাকি? বাসায় কি চিনি কম আছে জোরে? নাকি তুমি নিজে সব চিনি খায় ফেলো? আমাকে বলো তো। যাও ভালো করে চা বানিয়ে নিয়ে এসো। চাও বানাতে জানলে কাজ করতে চলে আসে। জাস্ট টেক খারাপ না। দেখলে মন নষ্ট হয়ে যায় আপনার। আমি বাইরে চা খাই। আসলে চা খায় যাও তুমি খাও। জোরে, আজকে তোমার জন্য তোমার স্যার চা না খেয়ে চলে গেছে। আজকে তোমার উপরে আবার ধোলাই এসে দাঁড়ানো আসতেছি। আজকে চাটা ভালো হয়েছে তোমার। একটা কথা বলি? হ্যাঁ বলো। আমার একটু ছুটি লাগবে দেশ। ছুটি? ছুটি কেন লাগবে? আসলে আব্বা অসুস্থ তো। বা অসুস্থ। আচ্ছা এক মিনিট, আব্বা অসুস্থ তুমি কিভাবে জানছো? ওই জন্য কি মানে আশেপাশে লোক ফিট করে রাখছো জরি? না আপা, আসলে ওই যে আমাদের যে দিয়েছিল না, হ্যাঁ কইছে। ঠিক আছে, বাট তুমি 3 মাস আগে তোমার বাবার সাথে দেখা করে আসছিলা। তুমি কি মানে বাবার সাথে দেখা করতে আসছো নাকি কাজ করতে আসছো আমাকে বলো তো? দাঁড়া, এই মাসে আমি তোমার বেতন 1000 টাকা কমাই দেব। না আপা, আমার ছুটি লাগবে না আপা। আমার ছুটিটা হলো। যাও এখান থেকে যাও, এখন প্লিজ যাও। আচ্ছা আপা, আর কিছু লাগবে আপা? না আমার আর কিছু লাগবে না, যাও। সহ্য। এই গুলিস্তান আসেন আস্তে এই বলেছি না উঠেন না উঠেন না আরে না সিটে এই জান্নাত মামা উঠতে দেন না। আরে কতক্ষণ দাঁড়ায় থাকবো? আরে উঠেন আচ্ছা না ওই খেলা ভাড়া দেন। ঝামেলা করেন না। এক্সকিউজ মি, এটা তো মহিলা সিট, আমাদের একটু বসতে দেন। আমরা আগে আসছি, আমরা বলবো। মামা, মহিলা সিট না এগুলো? আর রাখেন মহিলা সিট, যা গেছে ওরা বলবে। আপনারা আগে আসুন, আগে বসবেন। এমনি তো তখনই তো বলে গাড়িতে সিট না, আপনারা উঠলেন কেন? আমাদের মহিলা সিট। নারী দিবসে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন ইভেন্ট করি, প্রোগ্রাম করি, কিন্তু দিন শেষে নারীরা আসলে কি পাচ্ছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আসুন সবাই সচেতন হই, কথায় নয় কাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক সমাজে। সৌজন্যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, BIFFL।